নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে আমি ক্লাস 10-এর হিস্ট্রির একটা ইম্পর্টেন্ট টিকা কোল বিদ্রোহ নিয়ে আলোচনা করব। এবছরের জন্য এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, কোলরা ছিল একটি আদিবাসী সম্প্রদায় এবং তারা ছোটনাগপুরের একটা নির্দিষ্ট অঞ্চলে তারা নিজেরা নিজেদের মতন করে থাকতো। কিন্তু 1820 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুর দখল করে এবং কোলদের ওপর তাদের অত্যাচার এতটাই সীমাহীন হয়েছিল যে কোলরা বিদ্রোহ করতে বাধ্য হয় এবং তারা বিদ্রোহ ঘোষণা করে। আমাদের এবার জানতে হবে কী কারণে কোলরা বিদ্রোহ করেছিল। কোলদের বিদ্রোহের কারণগুলো আলোচনা করছি। প্রথমত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় বহিরাগত দিকু, অর্থাৎ কোলদের ভাষায় যারা বহিরাগত থেকে দিকু বলা, তাহলে এখানে ইংরেজদেরকেই দিকু বলা হচ্ছে, রাজস্ব আদায়ের ভার চলে যায়। দ্বিতীয়ত, রাজস্ব এতটাই মাত্রাতিরিক্ত হয়েছিল যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কাছে তাদের জমি, এমনকি নারীদের নির্যাতন থেকেও কিন্তু পিছুপা হয়নি। তৃতীয়ত, যে পানীয় মদের ওপর উচ্চ হারে কর আরোপ করা হয়েছিল, এমনকি তাদেরকে জোর করে বেগার পরিশ্রম দিতেও বাধ্য করা হয়। তাদের পঞ্চমত আমরা বলতে পারি, তাদের ইচ্ছার বিরুদ্ধে আফিং চাষ করতে বাধ্য করা হয় এবং কোলদের যে প্রচলিত আইন ছিল সেই আইন থেকে বেরিয়ে তাদেরকে ব্রিটিশ আইনের নিয়ন্ত্রণাধীন করা হয়। এবার কোল বিদ্রোহের কিছু কিছু জায়গায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, যেমন সিংভূম, মানভূম, রাঁচি, হাজারিবাগ, এবং এই বিদ্রোহের নেতা হিসেবে আমরা বুদ্ধ ভকত, জুয়া ভকত, এমনকি সুইমুন্ডাকেও উল্লেখ করতে পারি। কোলরা কী করেছিল? কোলরা তাদের এই বিদ্রোহকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য হ্যান্ডবিল, আমাদের এখন যেরকম হ্যান্ডবিল বিলি করা হয় ঠিক সেরকমভাবেই তারা আমের পাতা নাকড়া বাজিয়ে আমের পাতা বা যুদ্ধের তীর হ্যান্ডবিল হিসেবে বিলি করছিল এবং তারা ঐক্যবদ্ধ করেছিল, জনগণকে ঐক্যবদ্ধ করেছিল এবং তাদের একটা মাত্র লক্ষ্য ছিল যে ছোটনাগপুরকে কীভাবে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা যাবে। কিন্তু ক্যাপ্টেন উইলকিন্সের সুদক্ষ সেনাবাহিনীর কাছে এই কোল আদিবাসী সম্প্রদায়, যাদের একমাত্র ভরসা ছিল তীরধনুক, তারা অতি সহজেই পরাজিত বরণ করে। কিন্তু এই বিদ্রোহ পরাজিত হয়েছিল, কিন্তু এই বিদ্রোহের কিছু প্রভাব, এই বিদ্রোহ পরাজিত হলো এই বিদ্রোহের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছিলাম। কি যে এই বিদ্রোহ ব্যর্থ হলো, এই বিদ্রোহের জন্য এই বিদ্রোহের কিন্তু কোনো সুযোগ্য নেতার অভাব ছিল এবং এই বিদ্রোহে শুধুমাত্র লক্ষ্য ছিল ছোটনাগপুরকে কীভাবে ইংরেজ শাসনমুক্ত করব। ঠিক আছে, এইভাবেই এই বিদ্রোহ দমন হয়েছিল। কিন্তু এই বিদ্রোহ দমন হলেও ব্রিটিশ সরকারকে ভিতকে এই বিদ্রোহ নাড়িয়ে দিয়েছিল। আমার পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।